হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন দেখো আমি জলখাবার নিয়ে বসেছি। এখানে কেক আছে আর কালকে মোয়া এনেছিল, তো মোয়াটা তো খাইনি, সেটা নিয়ে বসেছি। আর সকাল সকাল তো মেয়ে খাওয়া দাওয়া বানিয়ে দিয়েছি। আজকে যেহেতু মেয়ের স্কুল শুরু, মেয়ে খেয়ে দিয়ে স্কুলও চলে গেছে। আর হাজব্যান্ডেরও জলখাবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড একটু বাজার দিকে গেছে, কাজ আছে কিছু। আর আমার এদিকে কাজ সাথে সাথে না এত দেরি হয়ে যাচ্ছে জলখাবার খেতে, সে কী বলবো। আর তোমাদের বলছিলাম না, মাসির শরীর অসুস্থ, তাই মেয়ের বাড়িতে চলে গেছে। তো মাসি আজকে এসছিল, কিন্তু মাসি এমন খবর দিল, ভেবেছিলাম মাসি আশায় ছিলাম যে মাসি আসবে, মাসি সুস্থ হয়ে এসে কাজ করবে। কিন্তু মাসি এমন খবর দিল এসে যে মাসি আর কাজ করতে পারবে না। কারণ মাসি ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে এক্সরে করে দেখেছে, মনে হয় হাঁটুর হাড়টা ক্ষয়ে গেছে। এবার হাঁটুর হাড় ক্ষয়ে গেলে এবার মাসি কীভাবে কাজ করবে? মাসি বলছে আর একটা মাস দেখি, তারপরে আস্তে আস্তে করব। কিন্তু সম্ভব নয়। মাসি বলছে যে যখন রেস্টে থাকছি তখন একটু ব্যথাটা কম থাকছে, হাঁটাহাঁটি করলে তখন ব্যথা করছে। তাহলে এবার সেই অবস্থায় মানুষের কাজ করতে পারবে? পারবে না। ওই অবস্থায় তখন আরও অসুস্থ হয়ে যাবে। যেটুকু নিজেরটা যদি নিজে করেই করতে পারে সেটাই যথেষ্ট। 5টা বাড়িতে কাজ করলে সেটা সম্ভব নয়। তো এখন মাসিকে সেই জন্য বললাম যে তুমি তাহলে একটা দেখে দাও লোক। মাসি সেই জন্য বললো যে আমিও যাদেরকে চেনা পরিচিত ওই বললাম, কিন্তু তারা বলছে আমরা তো অন্য বাড়িতে কাজ ধরে নিয়েছি, এখন সম্ভব নয় কাজ ধরা। এবার লোক পাবো কোথায়, সেই এক চিন্তা। আর আমার যা পা হাতের অবস্থা আরম্ভ হয়েছে এই ঠান্ডার মধ্যে, খাটাখাটনি মানে যেটুকুই কাজ করা, আমি তো একদমই করতে পারি না। যেটুকুই করছি ঘর মোছা, জল ঘাটা, ঠান্ডা জল ঘাটা, বাসন মাজা, টুকিটাকি কাপড় জামা কাচা, তাও তো হাজব্যান্ড কেচে নিচ্ছে, মেয়ে কেচে নিচ্ছে। মেয়ের রুমগুলো, ওইদিকে রুমগুলো মুছে নেয় মেয়ে থাকলে। এবার তো মেয়েরও স্কুল খুলে গেল, এবার সম্ভব না মেয়েরও। সে রবিবারগুলো ছাড়া মেয়েও কিচ্ছু করতে পারবে না। ও সকালে উঠে টিউশনে যাবে, আবার তারপরে 9:30টার মধ্যে, 9টা 8:30টার মধ্যে চান টান করে ওকে রেডিও হতে হবে। এই ঠান্ডার, গ্রীষ্মের দিন হয় সম্ভব, এই ঠান্ডার মধ্যে ওই কাপড় জামাগুলো ও অত সকালে কাচতে পারবে না। তো সেই সব আমি আর হাজব্যান্ড কিছু ভিজানো ছিল, সেগুলো কাচাকুচি করলাম নিয়ে। তো এখন এবার লোক খুঁজতে হবে। এবার লোক পাবো কি না সেইটাই সন্দেহ। এখন কোথায় পাবো? সবাই তো কাজ ধরে নিয়েছে না। পুজোর পর লোক ছাড়া, কাজ ছাড়া ধরা করে নতুন। কিন্তু এখন তো মনে কর পুজো অনেক দিন কেটে গেছে, এরপর এখন লোক পাওয়াটাই মুশকিল হয়ে গেছে। তাও সবাইকে বলতে হবে, খুঁজতে হবে। দেখি যদি মনে মতন হয়ে যায়, টাইমের ব্যাপার, তাহলে লাগিয়ে নিতেই হবে। কারণ পাচ্ছি না আর আমি। দেখি। তো মাসি বললো যে আজকে বোধহয় কালকে এসছে বোধহয় এখানে, মাসির নিজের বাড়িতে। তো আবার নাকি আজকে মনে হয় চলে যাবে আবার মেয়ের বাড়িতে। তো মাসির যা মাইনার ব্যাপার ছিল সেটা দিয়ে দিলাম। আর মাসি তো পুরো কাজও করেনি, তাও মাসির পুরো মাইনাটাই দিয়ে দিয়েছি। কারণ অসুস্থ হয়ে আছে, হ্যাঁ, কোনো দিনও কাটেনি মাসির মাইনা টাইনা। এর আগেও মাসির চোখ অপারেশন হয়েছিল, তাও মাসির মাইনা দেওয়া হয়েছে। কারণ মাসি অনেক দিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছে, মেয়ে যখন খুব ছোট তখন থেকে। তো এখন দেখা যাক কি হয়, কোথায় এখন কাজের লোক পাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এদিকে রান্না বান্না সেরকম একটু ঝামেলা কম আছে, কারণ কালকে যে মাছ ছিল মাছগুলো সব বানিয়ে নিয়েছি। তো ওই মাছের ঝোল, মাছ আছে, আর ফুলকপির তরকারিও আছে। তো ফুলকপির তরকারি যদি খায় তো ভালো, আর না খায় তো রেখে দেবো, রাতেও হয়ে যাবে। আর তাহলে রাতে ঝামেলা করতে হবে না। আর একটা কিছু ভাজা করে নেবো, ওই নিম আলু কিংবা নিম বেগুন কিছু একটা করে নেবো। তারপরে এমনি ভাতের চাল টাল ধুয়ে পরিষ্কার করে একদম প্রেশার কুকারে দিয়ে রেখেছি, একদম গ্যাসটা ধরালেই হয়। তো চলো এখন চটজলদি এটা খেয়ে নিই, খেয়ে দে
নিম আলুই করি বা নিম বেগুনি করি, সেটা কাটাকুটি করব, করে তারপর ওটা বসিয়ে দেবো। আর এত তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলে না ঠান্ডা জল হয়ে যাবে। তো হাজব্যান্ড এখন বাজার থেকে ফিরুক, চান করবে এই করবে, তা করতে করতে প্রেশার কুকারে চটজলদি হয়ে যাবে। তো চলো আমি এখন এটা খেয়ে নিই, খেয়ে দে ওই কাজগুলো সেরে নিই। এদিকে ভাতটা হয়ে গেছে আর এখানে নিম আলু ভাজাও হয়ে এসছে, আর ঝোলটা, মাছের ঝোলটা গরম করে নেবো তাহলেই হবে। আর এদিকে ধনে পাতা নিয়ে এসছে, তো ধনে পাতাটা বেছে গুছিয়ে রেখে দিলাম, এটা পরে বাটা করে দেবো। তো এটা বাটা আছে এমনিতে ফ্রিজে, তো এটা পরে বেটে রাখবো, তাহলে খাওয়া হবে। তো চলো এখন নিম আলুটা নামিয়ে নিই, নিয়ে মাছের ঝোলটা গরম বসিয়ে দিই তাহলেই। আর হাজব্যান্ড গেছে চান করতে ঢুকেছে, তো একবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো। চলো এ দেখো এখানে নিম আলু ভেজে নিলাম, হয়ে গেছে, এটা গ্যাসটা অফ করে দিই আমি। আর এখানে এই যে মাছের ঝোলটা বের করে নিয়েছি, এটা গরম বসাবো এবার, তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করব। আর এখানে দেখো 2 প্যাকেট আটা আছে, 5 কেজি করে, একটা টুটুদার আর একটা আমাদের, দুটো 5 কেজি করে আশীর্বাদ আটা। তো হাজব্যান্ড নিয়ে এলো, আমি বললাম টুটুদারও মনে হয় লাগে 5 কেজি, তো নিয়ে এসছে। তো চলো, কারণ টুটুদা তখন দুবেলায় রুটি খায়, তো সেই জন্য একদম নিয়ে চলে এলো। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যে জ্বালা হয়ে গেছে। তো এখন পিৎজা বানাবো, কোনোদিন আমি বানাইনি বাড়িতে পিৎজা। তো এই যে পিৎজা এগুলো নিয়ে আসা হয়েছে, পিৎজা বেস, তো এগুলো দিয়ে এখন বানাবো। তো কী কী দিচ্ছি চলো একবার দেখিয়ে দিই, তারপরে সব রেডি করে মাইক্রোওভেনে দেবো। তো চলো ঝটপট তোমরা একবার দেখে নাও। এ দেখো বাটারটা একটু গলিয়ে নিলাম, কারণ এত এখন শক্ত হয়ে আছে, ফ্রিজে ছিল যেহেতু, তো সেই জন্য বাটারটা যেহেতু ব্রাশ করবো ওর মধ্যে, সেই জন্য একটু গলিয়ে নিলাম। আর এর মধ্যে এই যে চিজ আছে, চিজগুলোকে গ্রেট করে দেব তখন ওইটার মধ্যে। আর এখানে দেখো ক্যাপসিকাম, তারপর টমেটো আর পেঁয়াজ, আর এইটা অরিগ্যানো। হ্যাঁ, আর এই ক্যাপসিকাম ট্যাপসিকামগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, কারণ বড় বড় করে কাটলে জানি না যদি সিদ্ধ না হয় আমার মেয়ে তো খাবে না, সেই জন্য ছোটো ছোটো করেই কাটলাম। হাজবেন্ড বললো ছোটো ছোটো করে কাটো। আর এখানে চিকেনটাকে বয়েল করে নিয়েছি, নুন দিয়ে শুধু বয়েল করে নেওয়া হয়েছে। আর চলো, আর এই যে মেয়োনিজ আছে, আর এমনি সস টস দেবো, বাস। তো চলো এখন শুরু করা যাক। দেখো পিজাটা আমি রেডি করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে মানে কিভাবে কি করে রেডি করলাম সেটা শেয়ার করলাম না, তো দেখিয়ে দিয়েছি কি কি দিতে হবে না দিতে হবে, সেগুলো নিয়ে পরপর পরপর সব দিয়ে এখন রেডি করে নিলাম। এখন খেয়ে দেখবো, বানিয়ে দেখি খেয়ে কেমন হচ্ছে, এই প্রথম যেহেতু। তো চলো এবার মাইক্রো ওভেনে এটা দিয়ে দিই। এই দেখো মাইক্রো ওভেনে দিয়ে দিলাম, এখন চলো এবার বন্ধ করে দিই। এই দেখো মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি, এই যে, তো টাইম সেট করে দিলাম, এবার দেখা যাক কতক্ষণে হচ্ছে। এই তো প্রথম বানাচ্ছি, তো চলো এখন অপেক্ষায় আছি। তো চলো এখন বের করে নিই, দেখি। একটা হয়ে গেছে, আর একটা দিলাম, দুটো বানানো হচ্ছে। তো চলো এখন এবার এটাকে বন্ধ করে এটা বানিয়ে নিই। দেখো এটা বানানো হয়ে গেছে, তো চলো এবার আমরা কেটে খাওয়া দাওয়া করি, কেমন লাগছে দেখি। তো প্রথম বানালাম এই পিৎজা, তো ভালো হয়েছে খেয়ে, খেয়ে আমিও দেখলাম, এই যে, আর এই যে হাজব্যান্ড খাচ্ছে, মেয়েকেও দিয়ে দিয়েছি, টুটুদাকেও দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করছে, তো ভালোই হয়েছে। আমার মনে হয় একটু যদি ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই করে নেওয়া হয় তাহলে মনে হয় আরও বেশি ভালো হবে। তো চলো এখন সবাই বসে খেয়ে নিই। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। পিৎজা তো খাওয়া হলো, আর এখন কফি নিয়ে বসলাম, দুজনের জন্য বানালাম,
টুটুদা ঘুমিয়ে পড়েছে। টুটুদাকে আর ডেকে কফি দিলাম না, কারণ ঘুম থেকে উঠে তখন করবে, তার থেকে বললাম না দেওয়া। সেই জন্য দুজনের মতো বানালাম, নিয়ে এখন দুজনে কফি খাবো, তারপরে গিয়ে রুটি বানাবো। মেয়ে বলে দিয়েছে রুটি খাবে না, তো চলো আগে কফিটা খেয়ে নিই, তারপরে রুটি বানাবো। এই যে দুজনের দুটো কাপে কফি রেডি। তো চলো এখন গরম গরম কফিটা খেয়ে নিই। দেখো রাতে খাওয়া দাওয়া সেরে এখন বেডরুমে চলে এসেছি, আর এসে মেয়ে তো দেখলাম ঘুমিয়ে পড়েছে, কারণ মেয়ে আজকে রাতে তো রুটি খায়নি, কারণ পিৎজাটা বানিয়েছিলাম, তো ওই খাওয়া দাওয়া করে তখন বললো আর আমি রুটি খাবো না রাতে। আর এদিকে রান্নাঘরে সব কাজ সারলাম, বাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার করা, নিয়ে দেখছি ট্যাঙ্কির জল শেষের দিকে। তো হাজব্যান্ডকে বললাম কিছুটা জল তুলে নাও, হ্যাঁ, নাহলে আবার বাই চান্স যদি সকালে কারেন্ট না থাকে তখন অসুবিধায় পড়ে যাব। সেই জন্য কিছুটা তুলে নাও, তারপর সকালে বাদ বাকিটা তখন তোলা হবে। তখন কিছুটা তুলে নিয়েছে। এখন এই দেখো, আর মেয়ের তো কাল সকালে টিউশনে আছে, আবার স্কুলও আছে। তো কাল আবার শনিবার, কাল আবার রান্না যে কী করব শনিবার, তাই হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে শনিবার কাল নিরামিষ কী রান্না করব। তো হাজব্যান্ড তো কোনো কিছু উত্তর দিল না। এখন আমি চিন্তায় পড়ে গেছি যে কাল কি রান্না হবে। তা এখন এই রাতের মধ্যে এখন চিন্তা ভাবনা করি যে কালকে কি রান্না করব। আর বাকিটা কাল সকালে তখন আবার চিন্তা করব। আর এদিকে আজকে যে পিৎজাটা বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, শুধু একটা জিনিস গন্ডগোল লাগছিল একটু, ক্যাপসিকামগুলো একটু কচকচ করছিল। হ্যাঁ, মেয়ে আবার ওই কচ করলে না ওইটা পছন্দ করে না। তো ওইটা যদি একটু হালকা ফ্রাই করে দিতাম, বা ওই একটু ভাপানোর মতন ওইরকম জল ছাড়া ঢাকা দিয়ে দিয়ে যদি ভাপানোর মতো করে দিতাম, তাহলে ওটা ঠিক হতো। তো কিন্তু যেহেতু এই প্রথমবার, সেই জন্য বুঝতে পারিনি কী করলে কী হবে। তো এরপরে যখন করব তখন ওইরকম ধরনের কিছু একটা করব। তো মেয়ে কারণ কচ করলে ওর আবার অসুবিধা হয়। হ্যাঁ, নাহলে এমনি খেয়ে নিয়েছে, কিন্তু বলছে আমার ওই কচ জিনিসগুলো আমার ভাল লাগে না। তো ফেলে কিছু দেয়নি, খেয়ে নিয়েছে সব। আর একটা জিনিস বেশি হয়ে গেছিলো, ওই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, তো চিলি ফ্লেক্সগুলো হচ্ছে আমার গাছের লঙ্কাগুলো একটু গুঁড়ো করে শুকনো ইতে নেড়ে গুঁড়ো করে দিয়েছে, এত ঝাল সে বলার নয়। তো একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে, তো সেই মেয়ে হু হা করতে লেগেছিলো। আমাদের অতটা লাগছিল না, কিন্তু মেয়ের খুব ঝাল লাগছিল। তো দুটো বানিয়েছিলাম, দুটোতে মিলে 4 জনের খাওয়া হয়েছে। হ্যাঁ, টুটুদাকেও দিয়েছি, আর আমরা 3 জন খেয়েছি। তো চলো আবার হ্যাঁ, প্রথমবারটা যেটুকু ভুলভ্রান্তি হয়েছে ওটা আবার যখন পরে বানাবো তখন ওটা মেকআপ করে দিতে হবে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এবার আমাকেও ঘুমাতে হবে, কাল আবার সকালে উঠতে হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।